আসসালামু আলাইকুম। আজকে আমরা প্যারাগ্রাফের যে ফরম্যাটটা কিছু বাকি ছিল ওইটা দেখাবো, আর স্টাইল আর এডিটিং এর ফরম্যাটটা দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে। তো আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করি। তো প্রথমে আমরা এইগুলা এই পর্যন্ত এইগুলো দেখছিলাম, ওইগুলা বাকি ছিল, এইগুলো বাকি ছিল এগুলা। তো তো আমরা দেখি যে প্রথমে ধরেন এখানে আমি যদি এটা প্রথমে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এখন যদি আমি একটু স্টাইল করতে চাই যে মাল্টি লেভেল লিস্ট, হ্যাঁ মাল্টি লেভেল লিস্ট দেখতে চাই, তখন এখানে কি করবো, ক্লিক করবো। ক্লিক করার পরে যদি এইটা দিতে চাই হেডিং, হেডিং 1 হেডিং 2 হেডিং 3 এরকম ভাবে দিতে চাই, তখন এরকম এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, এই যে দেখেন দেখছেন হয়ে গেছে। মানে রোমান সংখ্যা যদি দিতে চাই এরকম কি হয়ে যাবে। তাহলে আবার যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করা হয় যদি আবার চেঞ্জ বা এই যে এখানে এটা দিতে চাই 1 এই যে 1, মানে আমরা যে যেভাবে আমরা মানে যে স্টাইলে মানে ডিজাইন মানে দিতে চাই সেভাবে আমরা দিতে পারবো। তারপরে আমরা তাহলে প্রথমে এখানে আর কিছু কাজ আছে, যদি এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করার পরে এখানে দেখেন চেঞ্জ ইজ লেভেল, এখানে অনেকগুলো ইয়ে আছে, এই যে 1 এইগুলো দিতে পারবো। তারপরে চেঞ্জ ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্ট, এখানে কয়েকটা আছে যে এরকম আমরা এই যে 1 2 এরকম রোমান সংখ্যা এবিসিডি, এরকম এবিসিডি আর ওকে দিয়ে দেবো, এবিসিডি হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা দেখতে পেলাম যে কিভাবে রোমান সংখ্যা এবিসিডি এগুলা দিতে পারি। তারপরে আমরা লেখাগুলোকে একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা মনে হয় যে এটা কি, এটা কাজ কি। তো এটা কাজ হইলো দেখেন, প্রথমে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন যে ডিক্রিজ ইনডেন্ট মানে এটা হলো লিফট মানে বাম দিকে। তো বাম দিকে আমি যদি এটা দিই রাইট, ইনক্রিজ ইনডেন্ট মানে ডাইন দিকে, যাবে এটা বুঝছেন, ডাইন দিকে যায়। আবার এখানে যদি ক্লিক করি ডিক্রিজ ইনডেন্ট, এটা হলো ক্লিক করলে আবার বাম পাশে চলে আসবে। কেউ যদি বা ছবি যদি অ্যাড করতে চায় এখানে, যদি যারা বা ছবি অ্যাড করতে চায় এখানে, তখন আমরা অ্যাড করতে পারবো এখানে। যেমন এখানে ধরেন একটু আমি এই জায়গায় আমি একটু ছবি অ্যাড করবো, তো আমি একটু আর একটু ডাইন পাশে নিয়ে নেই, ধরেন আমি এই জায়গায় মনে করেন আমি একটা ছবি যোগ করবো এই জায়গায়, ছবি ইয়ে করবো। তখন আমি প্রথমে দেখেন ইনসার্ট থেকে পিকচার থেকে এই যে ডিভাইস থেকে নিয়ে আসি আমি, ধরেন এইটা দিম, এটাকে সিলেক্ট করার পরে এখানে ইনসার্ট দিব, এটা আইসা আছে। তখন আমি ছোট করে দিব, একটু ছোট করে দিই এটা, তো আমরা এখানে একটু ছোট বড় করতে পারবো, এই যে আমরা এটা একটু এই পাশে লিখলাম, বোঝা যাচ্ছে না, এই যে দেখছেন হয়ে গেছে। কিভাবে করলাম, তো প্রথমে এটা এই যে এটা মানে কি যে ডিক্রিজ ইনডেক্স মানে এটা বাম দিকে চলে আসবে, যে এরকম করি। আবার আর এটা রাইট বাটনে ক্লিক করলে এই যে রাইট, এই যে ডাইন দিকে আসবে, এই যে ডাইন দিকে বুঝছেন। তো আমরা কি যে ছবি এখান থেকে অ্যাড করতে, ছবি অ্যাড করতে পারবো। তো এটা দেখলাম, তাহলে দেখবো যে এটা কি, এটা হইলো যদি আমি আপনার এখানে আছে প্যারাগ্রাফ হিসেবে লেখা আছে, সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পরে ফিল দিতে চাই, ওকে হয়ে গেছে বুঝছেন, মানে প্রত্যেকটা প্যারা হিসাবে কি হয়ে গেছে। আবার যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আবার যদি এখানে লিখে দিই প্যারাগ্রাফ হিসেবে, এই যে হয়ে গেছে প্যারা হিসেবে বুঝছেন। যে এগুলা কি দেখেন এটাকে সিলেক্ট করার পর যদি আমি এখানে ক্লিক করি, দেখেন নর্মাল মানে
নরমাল যে লেখার স্টাইল, হ্যাঁ স্টাইলের কাজগুলো যে বিভিন্ন ডিজাইনে মানে স্টাইল লেখাটা এরকম। তাহলে এখানে সিলেক্ট করে সিলেক্ট করার পরে আবার এটা যদি দেই, হ্যাঁ মানে স্পেস ছাড়া, হ্যাঁ এই যে নো স্পেস এবিসি এরকম দেখাবে লেখা হবে। তাহলে আবার এটাকে সিলেক্ট করে সিলেক্ট করা হচ্ছে এটা লিখি এই যে এরকম হবে লেখা, হ্যাঁ হেডিং 1, হ্যাঁ এই যে এরকম এবিসি এরকম দেখাবে। তাহলে আবার এটাকে সিলেক্ট করে সিলেক্ট করা হচ্ছে আবার এটা দেই, তখন আবার A1 A2 A3 A4 এরকম দেখাবে। তাহলে এটা কিন্তু দেখা যায় লেখা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আবার যদি সিলেক্ট করি, এখানে এটা সিলেক্ট করার পর যদি আবার এটা দিই হেডিং 3, এটা দেখছেন এরকম দেখাবে। আবার যদি এটা টাইটেল আকারে যদি লিখতে চাই তাহলে এই টাইটেল এরকম এরকম দেখাবে। তারপরে দেখলাম, তারপরে এই যে হোম এটা এরকম এরকম, হ্যাঁ এরকম মানে আমাদের মনে ইচ্ছা যেটা আমাদের প্রয়োজন ওইটা আমরা এখান থেকে কি স্টাইল করে দিতে পারবো। এই যে লেখা আছে এরকম 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 দিতে পারবো। তো আমরা দেখলাম যে স্টাইলে কিভাবে লেখাগুলা এরকম মানে কাজ করতে হয়। তাহলে এখানে যদি আমরা পুরো একটা শব্দ যদি খুঁজে বের করতে চাই, হ্যাঁ ধরেন আমি আলামিন এই যে এটাকে আমি ফাইন্ড আউট করতে চাই যে এটা আর কোন কোন জায়গায় মানে এই আলামিন শব্দটা লেখা আছে। অনেক সময় প্রয়োজন হয় যে এগুলা কোন কোন জায়গা বা লেখা আছে, তখন কিভাবে করবো? প্রথমে আমরা এই যে ফাইন্ড এটাকে সিলেক্ট করার পরে হ্যাঁ ফাইন্ডে যাবো, দেখেন এই যে দেখছেন। তো আমরা দেখা আছে যে দেখেন এই জায়গায় আলামিন আছে, এই জায়গায় আলামিন আছে, এই জায়গায় আলামিন আছে, এই জায়গায় আলামিন আছে, এই জায়গায় আলামিন আছে। মানে এই পেজের মধ্যে আমার যে ফাইন্ড মানে খুঁজে পাওয়া মানে এই শব্দটা যে কোন কোন জায়গায় মানে এই শব্দটা আছে। হ্যাঁ তা আমরা কিভাবে সেট করতে পারবো আমি আরেকবার দেখা জিনিসটা যে প্রথমে আমরা যদি এখানে এইভাবে করতে পারি, যেমন আমি এটা কেটে দেই, হ্যাঁ ধরেন আমি এখান থেকে আলামিন শব্দটা বের করবো, তখন আমি ফাইন্ডে যাবো। ফাইন্ডে যাওয়ার পরে এই যে দেখেন এই যেখান থেকে যদি আমি লিখে দিই, দেখেন আলামিন, হ্যাঁ আলামিন লেখা আছে, এই দেখেন আলামিন, হ্যাঁ আবার আলামিন বুঝছেন। এই যে আলামিন শব্দটা কোন কোন জায়গায় আছে, এই যে এখানে 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 এখানে, হ্যাঁ তাহলে যদি এসইউ লিখি, হ্যাঁ এসইউ তো আমি খুঁজে বাই করতেছি কোন কোন জায়গায় এসইউ শব্দটা আছে, এসইও এই যে দেখেন লেখার সাথে সাথে আমার এখানে সিলেক্ট করে দিচ্ছে, দেখেন এই যে হলুদ হয়ে গেছে, এসইও এই জায়গায় আছে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায়। হ্যাঁ তা আমরা দেখতে পাচ্ছি যে শব্দ কিভাবে ফাইন্ড আউট করতে হয়। হ্যাঁ তাহলে যদি আমি এরকম হয় যে আমি এসইউ জায়গায় বা আলামিনের জায়গায় একটা অন্য একটা নাম হবে, তখন কি করবো? হ্যাঁ ধরেন আলামিন নামে এই আলামিনের জায়গায় মনে ধরেন কামাল, হ্যাঁ এটা হবে। এখন যে যে জায়গায় আলামিন লেখা আছে ওই জায়গায় লেখাটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, মানে আলামিন থেকে কামাল আসবে। তারপরে আমরা এখানে যে রিপ্লেসে ক্লিক করার পরে এখানে আমি লিখে দিব আলামিন পরিবর্তে এখান থেকে কামাল, হ্যাঁ কামাল লিখে দিব, MAL কামাল। তো এখন রিপ্লেস মানে হলো শুধু এক জায়গায় হবে, হ্যাঁ যে আলামিনের জায়গায় কামাল হবে। তাহলে যদি রিপ্লেস অল যদি দেই, যে জায়গায় আলামিন আছে আলামিনের জায়গায় কামাল হয়ে যাবে। এখানে আমি যখন রিপ্লেস অল দিয়ে দিলাম, অল দেওয়ার পরে দেখেন 4টা রিপ্লেস আছে, তো ইয়েস দিয়ে দিলাম, ওকে। এখন দেখেন কামাল হয়ে গেছে ফাইন্ডেস্ট, এই যে এখন দেখেন এই যে দেখছেন কামাল, এই যে কামাল হয়ে গেছে। হ্যাঁ ফাইন্ড এই দেখেন আমি কামাল লিখে দেই,
কামাল, এই যে দেখেন দেখছেন আলামিনের জায়গা এই যে কামাল হয়ে গেছে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আলামিন ছিল, এখন কামাল হয়ে গেছে। তারপরে আবার আবার যদি রিপ্লেস করতে চাই আলামিন জায়গায় যে আবার আলামিন দিতে চাই, কামাল, আবার আলামিন লিখে দিব, এই যে আলামিন, হ্যাঁ এই যে রিপ্লেস অল, ওকে হয়ে গেছে, ফাইন্ড দিস, ওকে হয়ে গেছে। এখন দেখেন এই যে দেখছেন এই যে আলামিন লিখে দেই আমি এখানে ILM, এই দেখেন এই দেখেন দেখছেন আলামিন আলামিন আলামিন, এই যে 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 জায়গায় মানে কামাল ছিল ওই জায়গায় আবার আলামিন হয়ে গেছে। তা আমরা কি দেখলাম যে কিভাবে ফাইন্ড আউট করতে হয় বা রিপ্লেস করতে হয়। তাহলে দেখবো যে কিভাবে অবজেক্ট হিসাবে বা ইয়া করা হয়। যেমন আমি দেখাই একটা জিনিস, ধরেন এই লেখাটা আমি একটু একটু অন্য কালার করি, জিনিসটা এটা করলাম, এটা একটু দেখা যায় না, একটু দেখি ভালো করে হোল্ড করে দিলাম, এটা না এটা দিই, মার্কেটিং, তারপরে কিওয়ার্ড, এটা দিলাম, আমি দেখাইতেছি আপনাকে এটা যে কিভাবে কাজ করে। এটা দিলাম, এটা এটা দিলাম, আর এটা দিলাম মনে করেন লাল দিলাম, লাল, আচ্ছা এখন দেখেন আমরা কিভাবে এটা ইয়া করবো। এখন ধরেন আমি এই সবুজ লেখাগুলো শুধু মানে সবুজ লেখাগুলো সিলেক্ট হবে কিভাবে, ধরেন এটাকে আমি প্রথমে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন সিলেক্ট অল, যদি অল দেই তখন সবগুলো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে না, যে এখন যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট অল দেই তখন কি সবগুলা সিলেক্ট হয়ে যাবে। আর যদি কেউ কিবোর্ড থেকে দিতে চাই তখন কন্ট্রোল এ দিলে কি সব পুরাটা সিলেক্ট হয়ে যাবে। তখন সিলেক্ট অল, এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে। তা এই যে লাল লেখাটা দেখাই, টেক্সট দেখেন যেগুলা লাল লেখা ছিল সেগুলো এখানে সিলেক্ট হয়েছে, দেখছেন দেখেন আবার আবার একটু দেখেন, এটাকে তোমার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন সিলেক্ট করে দেখেন সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, যদি এখানে ক্লিক করি শুধু লাল গুলাই সিলেক্ট হবে, দেখেন এই যে সিলেক্ট হবে, দেখছেন। আবার যদি সবুজটা দেই সবুজ গুলাই কি হবে, সিলেক্ট হবে, দেখেন সিলেক্ট করার পরে এখন সিলেক্ট করলাম টেক্সট, দেখেন সবগুলা যে জায়গা সবুজ ছিল সেই জায়গায় এখানে কি সিলেক্ট হয়ে গেছে। তারপরে আবার আরেকবার দেখাই আমি, এই যে লাল লেখাটা সিলেক্ট করি শুধু লাল গুলো কি হবে, সিলেক্ট হবে, সিলেক্ট টেক্সট এই দেখেন বুঝছেন। তো আমরা দেখতে পারলাম যে কিভাবে এডিটিং এর মাধ্যমে ফাইন্ড রিপ্লেস সিলেক্ট করতে হয়। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।